হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো অনেক বেশি গরম পড়ে, আর এই গরমে কোনো কিছু এত বেশি খেতে ভালো লাগে না। তো ভাবলাম অন্যরকম একটা কিছু রান্না করি, যেন সবারই খেতে খুব ভালো লাগে। তাই আমি রান্না করলাম আচারি বেগুন। তো আচারি বেগুনটা রান্না করার জন্য আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি একটুখানি তেঁতুল গুলিয়ে রেখেছি, আর একটা টমেটো আর পেঁয়াজ। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। আমার বেগুন ভাজা প্রায় হয়ে গেছে। বেগুন ভাজাগুলো হয়ে গেছে। এবার বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তো ওই তেলের ভিতরেই আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি 2টা বেগুনের জন্য 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা ঝাল যদি একটু বেশি বেশি খাও তো ঝাল আর একটু বেশি নেবে। তো আমি 3টা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে কোনো শুকনা মরিচের গুঁড়া অ্যাড করব না। এমনিতেও শুকনা মরিচের গুঁড়া খাই না। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পরে তেঁতুলটা যে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর সাথে আর একটুখানি জল দেবো। আর দিয়ে দেবো আমি 2টা বেগুনের জন্য 2 চা চামচ চিনি অ্যাড করেছি। তোমরা যদি একটু বেশি মিষ্টি খাও তাহলে একটু বেশি মিষ্টি নেবে চিনি। এবার আমার ভালো করে আর কি 2-3 মিনিট রান্না করলে আমার কিন্তু বেগুনি আচারি বেগুন রেডি। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলে দিও, আর বাসায় এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমি যদিও ইউটিউব দেখে রান্না করেছিলাম, ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু অসম্ভব ভালো হয়েছে খেতে। খুবই ভালো লাগছে, আর দুপুরে গরমের সময় খেতে তো অনেক বেশি ভালো লাগে।